মানে গাড়ি চলাইতে গেলে 1,00,000 টাকা করে মান্থলি লাগবে। 1,00,000 টাকা মান্থলি? 1,00,000 টাকা মান্থলি লাগবে, 4টা গাড়ি চলবে। শিলিগুড়ি শহরের অঞ্চলের আশেপাশে যতই দিন যাচ্ছে ততই যেন দাদাগিরি, চোর ডাকাতি দাদাগিরি, এটা মানে প্রশাসন যেন কোনো রকমই আটকাতে পারছে না। গতকাল আনুমানিক 9টা সাড়ে 9টার ঘটনা, 18খাই অঞ্চলের যে নিউ রঙ্গিয়া রয়েছে 99 মোড়, সেখানে একটি টোল ট্যাক্স হয়েছে গত 3-4 মাস আগে। আর সেই টোল ট্যাক্সের পাশে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। অজিত কুমার মিশ্রার 3টা গাড়ি গতকালকে ভাঙচুর হয়েছে। ইতিমধ্যেই তিনি কিন্তু মাটিগাড়া থানায় একটি অভিযোগ দ্বারস্থ করেছেন। যার নামে অভিযোগ আছে বাপু রায়, সেখানকার স্থানীয় বাসিন্দা। সে গতকালকে তার কাছে মানে অজিত কুমার মিশ্রার কাছে প্রায় মান্থলি 20,000 টাকা করে ডিমান্ড করেছে। 20,000 মানে 3টা গাড়িতে প্রায় 1,00,000 টাকা তার পার মান্থ দিতে হবে, এমনটাই কিন্তু জানালেন অজিত কুমার মিশ্রা। দর্শক, এই ঘটনাগুলো শুধু আজকে গাড়ি নয়, তাদের দাদাগিরি যেন আস্তে আস্তে বেড়ে চলছে। সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের জন্য কি বিভিন্ন জন ইলেকশনের জন্য দাদাগিরি করে টাকা উঠাবে? প্রশাসন কি করছে? গতকাল তৎক্ষণাৎ অজিত কুমার মিশ্রা যেটা বললেন, তৎক্ষণাৎ মাটিগাড়া থানায় ফোন করলে সেখানে নাকি ভ্যান যেতে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়েছে। ততক্ষণে যে দোষী তারা সবাই পালিয়ে গেছে। গাড়ি ইতিমধ্যেই তিনি যেটা জানাচ্ছেন, তার গাড়ির প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। দেখা যাক প্রশাসন কিরকম ব্যবস্থা নেওয়া হয়। যে বাপু রায়, তার যে দাদাগিরি, সেই দাদাগিরিকে আটকানো সম্ভব? আটকাতে কি পারবে প্রশাসন? সরাসরি কথা বলবো অজিত মিশ্রের সাথে, কি বলছেন এবং এর একটা কি বিহিত করছে প্রশাসন। দেখতে থাকুন পুরো বিষয়টি শিলিগুড়ি টেলিভিশনের পর্দায়। দাদা, কি সমস্যা হয়েছে গতকালকে? গতকালকে সমস্যা হয়েছে রাত 8টার দিকে আমার গাড়ি রঙিয়া রাস্তা দিয়ে তারাবাড়ি থেকে আসতেছিল। আসার পথে বাপু রায় বলে ছেলে আমার গাড়িকে দাঁড় করেছে। বলছে যে এখান থেকে গাড়ি চলতে দিব না। ড্রাইভার গুলো গাড়ি দাঁড় করে দিয়েছে। দাঁড় করে দিয়ে 8টা থেকে 1.5 ঘন্টা গাড়ি দাঁড় করে রাখছে। রাখার পরে মানে ডিমান্ড করেছে টাকা লাগবে। ড্রাইভার গুলো কোনো টাকা পয়সা দিতে পারে নাই। কত টাকা ডিমান্ড করছে? মানে গাড়ি চলাইতে গেলে 1,00,000 টাকা করে মান্থলি লাগবে। 1,00,000 টাকা মান্থলি? 1,00,000 টাকা মান্থলি লাগবে। 4টা গাড়ি চলাইতে গেলে মানে 25,000 টাকা করে মান্থলি দিতে হবে আমাকে। যদি টাকা না দাও তাহলে আমরা গাড়ি চলতে দিব না। ওর সাথে আরো কয়েকজন ছিল, তাদেরকে আমরা কে ছিল? বাপু রায় বলেছিল। ঠিক আছে, এর আগেও কি এই বাপু রায় কি এরকম ধরনের কাজ না এরকম আগে করে নাই, এটা প্রথম করেছে। আর ওখানে মনে করো যে মুরগি ফার্ম আছে, মুরগি ফার্মটা দেখাশোনা করে, ওখানে দারু ফারু বিক্রি করে আর দারু খায়ে এই কাজটা করেছে। করার পরে তখন 1.5 ঘন্টা করে 9:30টার দিকে ও গাড়ি ভাঙাভাঙি একে করে শুরু করলো। তো শুরু করার পরে আমি থানাতে ইনফরমেশন করি যে স্যার এরকম এরকম ব্যাপার, গাড়ি ভাঙতেছি। তো ততক্ষণে বৃষ্টিও হচ্ছিল আর ভ্যান শিফটিংও চেঞ্জ ছিল। তো থানা থেকে ভ্যান যাইতে 1-1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে ভ্যান ওখানে গেল। তার আগে বাপুরাই বলে ভ্যান আসবে না, তোদেরকেও মারে ফেললে ভ্যান আসবে না, মানে ড্রাইভার গুলোকে এরকম ধমকি দেয়। ঠিক আছে, পুরো পাথর চাথর চালাচ্ছে। ড্রাইভার গুলো ওখান থেকে পালিয়ে গাড়ি ছেড়ে সাইডে দাঁড়ায়, নাহলে ড্রাইভার গুলোকেও মারা যেত, পাথর লাগতো, ওখানে কি হইতো কোনো গ্যারেন্টি নাই। এই হয়েছে ঘটনাটা। কটার সময় ঘটনা? কালকে 8টার সময় গাড়ি দাঁড় করেছে, 9:30টার দিকে ভাঙাভাঙি শুরু করছে। এই 99 মোড়টা কোথায়? 99 মোড় হলো রঙিয়া জায়গা নাম। তারাবাড়ি যাইতে গেলে ওই যেখান থেকে গোসাইপুর রাস্তার টার্নিং নেই। তারা কতজন ছিল? তারা 4-5 জন ছিল, কিন্তু ফ্রন্টে সামনে ভাঙাভাঙি একজনই করেছে। বাকি 4 জন সাইডে দাঁড়ায় ছিল, ওদেরকে আমরা চিনিও না। এই বাপু রায় বলে ছেলেটাকে চিনি। এর আগে কি এই বাপু রায় এরকম দাদাগিরি করেছে? না, এর আগে কোনো কিছু করে নাই। ঠিক আছে, এটা প্রথম আমাদের সাথে করেছে। তো তার নামে কি থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলাম। অভিযোগ করার পরে এখন দেখি থানা কি করে। আচ্ছা, থানা কি আশ্বাস দিল? থানা আশা দিল আপনি অভিযোগ করেন। আইটি স্যারের সাথে দেখা করলাম, অভিযোগ করলে আমরা কেস করবো। আপনার কটা গাড়ি ভাঙচুর করা হয়েছে? 4টা গাড়ি ভাঙা। 4টা গাড়ি ভাঙচুর। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? 2 থেকে 2.5 লাখ টাকা মতন খরচা আছে। আমি এফআইআর লিখে দিয়েছি যে এরকম ঘটনা, মানে যতটুক গাড়ির মধ্যে যত ভাঙার জিনিস সব ভেঙে দিয়েছি। আচ্ছা, ভাঙতে পারে। এই যে বললেন 1,00,000 টাকা তারা পার মান্থ চেয়েছে, এটা কি মনে করছেন? এটা কি দাদাগিরি? হ্যাঁ, দাদাগিরি তো চেয়েছি, নালে আর কিসের জন্য? নালে এগুলো মনে করেন আমরা কি দোষ করছি? আমরা রাস্তা দিয়ে টোল ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি। মনে করেন যে টিপ গেলে 200 টাকা টোল ট্যাক্স এখন মহকুমা পরিষদ থেকে নেওয়া হচ্ছে।
ঠিক আছে, দিয়ে টোল ট্যাক্স দিয়ে সম্পূর্ণ ট্যাক্স ফ্যাক্স দিয়ে গাড়ি চালানোর পরে আমরা কি দোষ করছি? এইভাবে গাড়ি আটকায় দিয়ে গাড়ি ভাঙচুর করা, গাড়ি আটকায় রাখছে 2 ঘন্টা, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আচ্ছা, কোনো রাজনৈতিক বড়সড় হাত রয়েছে কি? এবার রাজনৈতিক দল কি আছে না আছে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু রাজনৈতিক দল যদি হাত না থাকে এত বড় সাহস তো কারো হয় না। ঠিক আছে, কিন্তু আমরা মুখ খুলে আর কি বলবো? আমরা না জানলে কিছু বলাটা উচিত না। আপনার তো দীর্ঘদিন ধরে এই গাড়ির ব্যবসা রয়েছে বা পাথর মজুরির ব্যবসা রয়েছে, হ্যাঁ। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে আপনার সাথে? না, এরকম ঘটনা আজ অব্দি ভাঙাভাঙি অব্দি যায়নি। আটকি অনেক হয়েছে, এই কথাবার্তা বলে ছাড়া হয়েছে, কিন্তু ভাঙাভাঙি এই প্রথম হয়েছে। আজ অব্দি এরকম ভাঙাভাঙি কিছু হয়নি। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যত কি আমার যেটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ওর উচিত শিক্ষা হোক, এটাই চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার।